وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يلقى في النار হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি তিনটি জিনিসের অধিকারী হবে সে ঈমানের প্রকৃত স্বাদ এবং মজা অনুভব করতে পারবে। তার মধ্যে প্রথম হচ্ছে যার অন্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসা এত গভীর হবে, এত বেশি হবে যে তাদের কাছে সমস্ত বস্তুর ভালোবাসা ম্লান হয়ে যায়। এমনিভাবে যে ব্যক্তি কোনো ব্যক্তিকে মহাব্বত করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, সে ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ মজা অনুভব করতে পারবে। এমনিভাবে যে ব্যক্তি যার অন্তরে এত ভালোবাসা থাকবে, আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না, কামিল মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে আমাকে ভালোবাসবে তার নিজের প্রিয় সন্তান থেকে, মা বাবা থেকে এবং এমনকি নিজের জীবনের চাইতে বেশি যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে খাঁটি মুমিন হতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এমনটি চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। একজন মুমিনের কাছে নবী তার জীবনের চেয়ে, তার জানের চেয়ে বেশি প্রিয় হবে। এটাই একজন মুমিনের বৈশিষ্ট্য। আর এই ভালোবাসা যদি কোনো মুমিন তার অন্তরে সৃষ্টি করে দেয় তাহলে অবশ্যই সেই ভালোবাসার মাধ্যমে কাল হাসরের মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন চরম বিপদের সম্মুখীন হবে মানুষ, যেই বিপদে মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, চিৎকার করতে থাকবে, আর্তনাদ করতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই বলে আর্তনাদ করবে, সেই কঠিন বিপদে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে তাকে মুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভালোবাসার তৌফিক